ওকে, প্রথমত ভাইয়া কংগ্রাচুলেশন। এবং সেম আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করি সবাই, মোটামুটি যারা যারা স্কুল আনেন। মোটামুটি এই দিনটার জন্য আমি অপেক্ষা করি আর কি, বেশি করে, যে আপনারা পরীক্ষা দিয়ে এসে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন এবং বাকিরা আপনাদের থেকে আসলে অনেক কিছু জানতে পারে আর কি। তো সেম আজকে আপনার দিন আসলে। সো ওয়ান সেকেন্ড কংগ্রাচুলেশন। এখন আপনার উপরে ছেড়ে দিব আসলে বাকিদের মতো সেম। আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, মানে এক্সাম এক্সপিরিয়েন্স প্রথমে, তারপরে হয়তো বা পুরো জার্নিটা জিআরই, তারপরে হয়তো বা কারো যদি কোশ্চেন থাকে সেটা নিব, এরপর আপনার পুরো মানে সেশনটা শেষ করবো আর কি। সো ভাই আপনি নিজেই শুরু করতে পারেন প্রথম থেকে আর কি ভাই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আসলে আপনাকে আজকের জন্য ধন্যবাদ, আর পুরো এন্টায়ার জার্নির জন্য ধন্যবাদ আপনাকে। মানে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আরকি। কারণ আমি শুরুই করতে চাই আপনাকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনার রিসোর্স বলেন, আপনার হচ্ছে আপনার যে ইফোর্টটা আপনি দিছেন বা যে হেল্পটা করছেন আমাকে এই স্কোরটা করার জন্য, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আরকি। তো এখন আমি হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার হচ্ছে প্রথম সেকশনটা আসছিল কোয়ান্ট। আমি পরীক্ষার এক্সপেরিয়েন্সটা দিয়েই শুরু করতে চাই। তো কোয়ান্টে হচ্ছে আমার হচ্ছে মনে হয় প্রথম সেকশনে মানে এক দুইটা দুইটা মনে হয় কম আসছিল, দুইটা কি তিনটা মনে হয়, যত সম্ভব দুইটা, যত সম্ভব। আমার ধরনের এরকম একটা ম্যাথ ছিল যে হচ্ছে মাইনাস এক্স লেস দেন সরি মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন জিরো লেস দেন ওয়াই লেস দেন জেড লেস দেন ওয়ান। এখন দুইটা কোয়ান্টিটিভ কম্পারিজনের প্রশ্ন। একটা ছিল আপনার এ তে ছিল হচ্ছে এক্স ওয়াই জেড এর মিডিয়ান, আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এর মিডিয়ান। তো এইটা আবার হচ্ছে আমার ডিসেম্বরের ইরোর লগে আমি একটা ইরোর লগ করছিলাম। মানে আমার হচ্ছে প্রবলেম হয়েছিল একটু ম্যাথটা, পরে এরর লগটা সলভ করে এই ম্যাথটা আমি আর কি করছিলাম। পরে দেখি এই ম্যাথটা আমি পাইছিলাম আর কি। আরেকটা ওই এরর লগেরই আপনার আরেকটা পাইছিলাম আমার, যেগুলো দেখছিলাম যে যেগুলো ভুল হইতো ওই এরর লগ থেকে আবার দেখি আমি হচ্ছে ওগুলো সলভ করে গেছিলাম, ওগুলো আবার পাইছিলাম। একটা ম্যাথ ছিল এরকম যে হচ্ছে আপনার ক্লাসে হচ্ছে 29 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে হচ্ছে আপনার 15 জন ফ্রেঞ্চ আর হচ্ছে স্প্যানিশ আছে লেস দেন ষোলো। তো হচ্ছে এই এই অঙ্কটা হচ্ছে আপনার চারটা অপশন আনসার হবে। একটা ছিল আপনার জিরো, তারপর 0 থেকে 6 পর্যন্ত এরকম কি কি জানি আনসার ছিল। এটা ছিল আপনার কমনের মধ্যে আরেকটা অঙ্ক। আরেকটা অঙ্ক তো আপনাকে বলছিলামই যে হচ্ছে আপনি ওই গতদিন হচ্ছে পারমুটেশনের ক্লাস নিয়েছিলেন। ওই দিন একটা অঙ্ক দেখাইছিলেন, ডেবি ছিল যে 180, আপনার হচ্ছে 180 সাজালে কোনটা আসবে আর কি, কোনটা হবে আর কি। সো ওই যে মিসিসিপির মতো অঙ্কটা, সো ওইটা ছিল আপনার ডেবি ডিরেক্ট আর কি। 180 কোনটা হবে, এটা ডেবি আর কি। ওটা আমার ক্যালকুলেশনও করা লাগে না আর কি, ছিল আর কি। আরেকটা অঙ্ক আমার মনে পড়ে, চারটা অঙ্ক আমার মনে আছে যে কমন যেগুলো পড়ছে। এই অঙ্কটা আমার মনে হয়েছে যে আমার প্রথম সেকশনে এই একটা অঙ্ক আমার ভুল গেছিল, যে হচ্ছে আপনার 8টা সেল ছিল মনে হয় এরকম একটা কিছু। এই সেলগুলার হচ্ছে আপনার হচ্ছে কি আপনার একটা ডিসকাউন্ট ছিল, ওই ডিসকাউন্ট আবার সাসপেন্ড হয়েছিল। তো ওই কোয়ান্টিটিভ কম্পারিজনের হচ্ছে এপার ওপার করে কোনটা আর কি বড় হবে ছোট হবে, এটা আমি আসলে মনে হয় পারি নাই যত সম্ভব। এই অঙ্কটা আমার হচ্ছে ভুল গেছিল। তো প্রথম সেকশন আমি যখন কোয়ান্ট করছি, আপনার কোয়ান্ট করাতে আমার হয়েছে কি, আমার হচ্ছে বাসাতে একটু প্রবলেম হইতো যে হচ্ছে মানে আমি একটু চেষ্টা করতাম যে হচ্ছে টাইম মানে যা লাগবে তার সাথে একটু কম টাইম নিয়ে আর কি করার জন্য, ধরেন 1-2 মিনিট কমই করতাম, কম করে প্র্যাকটিস করতাম। তারপরও দেখা যেত যে হচ্ছে 1-2 মিনিট কম করে নিয়ে আপনার আর শেষ হইতে পারতো না। তার মানে আমি ভাবতাম যে তাহলে আর 2 মিনিট বাড়াই নি, আর 2 মিনিটেও হইতো না, মিনিমাম আরো 1-2 মিনিট বেশি লাগতো আর কি। তো আমি টাইম ম্যানেজমেন্টটা নিয়ে একটু ইস্যু ফেস করতাম, কিন্তু ওইখানে গিয়ে দেখি প্রথম সেকশনে যখন আমি কোয়ান্ট করলাম আমার 7 মিনিট আগেই কোয়ান্ট শেষ হয়ে গেছে। মানে 7 মিনিট আগেই আমি হচ্ছে প্রথম সেকশনে কোয়ান্টটা মোটামুটি শেষ করে ফেলতে পারছি। এটা আমার সুবিধা, আমার হচ্ছে কি আমি হচ্ছে আপনার পুরো সেকশনটাই হচ্ছে আপনার খুব মানে আনন্দ সহকারে আমি রিভিশন দিতে পারছি খুবই সুন্দর করে, একদম বুঝে বুঝে প্রত্যেকটা ক্যালকুলেশন আমি হচ্ছে মানে যেমন হচ্ছে আপনার করছি, মানে যেমন হচ্ছে খাতাতে করছি ঠিক তেমন হচ্ছে আপনার ওই ইয়াতেও করছি, কি বলে হচ্ছে ক্যালকুলেটরও করছি। তো এই কারণে হচ্ছে আপনার পরবর্তীতে আমি মানে হচ্ছে খুব ইজিলি আর কি রিভিশন দিতে পারছি। এটা আমার একটা ইয়া লাগছে, ভালো লাগছে। আর কোয়ান্টটা প্রথম সেকশন পাওয়াতে আমার একটু মেন্টালি আমি একটু ভালো ফিল করছি যে যেহেতু কোয়ান্টটা আসছে, সো আমি একটু রিল্যাক্সে কোয়ান্টটা তাহলে করতে পারবো আর কি।
পরের সেকশনে আসছে হচ্ছে আপনার ভার্বালে আসছে। ভার্বালে হচ্ছে প্রথম সিঙ্গেল ব্ল্যাঙ্কটা মনে হয় আমার কাছে কমন ছিল, সেটা হচ্ছে আপনার ওই ডারউইনের একটা ছিল, ওইটা মানে শ্যাট সেটে ছিল আর কি। ডারউইনের একটা অ্যানথ্রোপোমরফিক বা অ্যানথ্রোপোজেনিক টাইপের এরকম একটা আনসার ছিল, ওই একটা মনে হয় সিঙ্গেল ব্ল্যাঙ্ক পাইছিলাম। ওখান থেকে ডাবল ব্ল্যাঙ্ক একটা দিচ্ছিল, ডাবল ব্ল্যাঙ্কটা মনে হলো যে আমি কমন না পাইলো, যেহেতু করছি ডাবল ব্ল্যাঙ্ক, সুতরাং আমি হচ্ছে মনে হলো যে আমার কাছে হয়েছে, মনে হলো যে ডাবল ব্ল্যাঙ্কটা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এসি করতে গেলাম, এসি করতে গিয়ে যখন দেখি তো প্রথম এসিটাই দেখি আমি কমন পাইছি 60 সেটের মধ্যে থেকে। প্রথম এসিটা ছিল এরকম যে হচ্ছে আপনার প্যাচ ওয়ার্ক জাম্বল আর সরি প্যাচ ওয়ার্ক আর হজপজ, এই একটা পেয়ার ছিল। আর একটা পেয়ার ছিল মনে হয় প্যারাডিম আর হচ্ছে মডেল বা এরকম টাইপের একটা পেয়ার ছিল। তো ওইটা ছিল কি আপনার হচ্ছে যে ওই অ্যাডাল্ট আর চিলড্রেনের মিক্সড, তাহলে ওইদিকে প্যাচক ওইদিকে আর কি প্যাচক বা হচপচ হবে, এরকম ভাবে একটা আনসার ছিল। এটা ইজিলি পারছি। আর আমি পরে আরো এক দুইটা মনে হয় পাইছি, এক দুইটা না, মনে হয় আমি দুইটা যত সম্ভব বেশি পাইছি, মানে কমন সব মিলে আর কি। এসি এসি কমন পেয়েছি দুইটা, আর বাদ বাকি গুলা হচ্ছে আমি নিজের মতো করে করছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড গুলা ছিল যে আপনার সব জানার মতেই ছিল আর কি। আর আমি হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে খুবই মানে প্রথমত আমি এসি করছি। আমি সর্বপ্রথম এসি আনসার করি, সবসময় মক যখন দিই এসি আনসার করি, তারপরে হচ্ছে সিঙ্গেল ডাবল ব্ল্যাঙ্ক, তারপরে আমি হচ্ছে ওইটা রিল্যাক্সে মানে ওই দুটা আগেই করে ফেলি, যে আমি তখন রিল্যাক্সে যাতে করতে পারি, আপনার হচ্ছে আরসিটা একটু রিল্যাক্সে করতে পারি, এই হিসাবে আমি হচ্ছে আরসিটাতে মোটামুটি একটু সময় দিচ্ছিলাম আর কি, সময় পাইছিলাম। তো এবং আরসি আমি আপনার হচ্ছে ভার্বালেও রিভিশন দেওয়ার টাইম পাইছি। আমার কাছে মনে হয়েছে যে আমি 2 সেকশনে ভার্বালেও রিভিশন দিছি আর কি, রিভিশন পরে আবার একটু রিভিউ করতে পারছি আর কি। তো ভার্বালের মনে হয় প্রথম সেকশনে প্যাসেজ কমন ছিল না, যত সম্ভব প্রথম সেকশনে আমার কোনো প্যাসেজ মানে কমন ছিল না। তো এই গেল আপনার হচ্ছে ভার্বালের প্রথম সেকশন। কোয়ান্টের হচ্ছে আরো কিছু ম্যাথ আমার আমি লিখে রাখছি কি কিরকম টাইপের ম্যাথ পড়ছে, বা হচ্ছে সবগুলো তো মনে নাই। আপনার কিছু একটা ম্যাথ পড়ছিল এরকম যে হচ্ছে আপনার এটা ইজি ম্যাথ ছিল, যে ধরে নেন এক্স কে যদি 42 দিয়ে ভাগ দেন তাহলে রিমাইন্ডার থাকে 19, তাহলে হচ্ছে ওইটা ওই এক্স কে যদি 7 দিয়ে ভাগ দেন রিমাইন্ডার কত থাকবে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ ছিল আর কি। এটা হচ্ছে আপনার এটা যদি কমন ছিল না, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ছিল। আর একটা ছিল আপনার ফাংশনের একটা ম্যাথ ছিল এরকম যে এফ অফ ভি ইকুয়াল টু রুট ওভার ভি মাইনাস 2, তাহলে এফ অফ ওর মধ্যে আবার এফ অফ ভি ইকুয়াল টু 0, তাহলে ভি এর মান কত, এরকম একটা কিছু ছিল। সো ওইটা যেহেতু ফাংশন করার একটা ছিল, ওইটাও ইজিলি করতে পারছি। আরেকটা যেটা ম্যাথ, এটা এখন কমন ছিল কিনা জানি না, কিন্তু হচ্ছে আপনার ওই একটা হচ্ছে 10% ইনক্রিজ করবে আগে যা ছিল তার চাইতে, আরেকটা হচ্ছে 10% ডিক্রিজ করবে, তাহলে টোটাল এটা মনে হয় কাজের কি কি এরকম কিছু মানে রেট টাইম দেওয়া ছিল। তো দেখা যাচ্ছে প্রথমে রেট আর টাইম যা দেওয়া আছে, পরের রেট দেখা যাচ্ছে রেটটা হয়তো 10% বাড়তেছে, সরি 20% বাড়তেছে, আপনার হচ্ছে কি বলে হচ্ছে আপনার টাইমটা 20% কমতেছে, তাহলে ওভারঅল হচ্ছে কত পার্সেন্ট কম বেশি হবে। তো এটা 4% হয়েছিল মনে হয় এরকম মানে ছিল। আর একটা ম্যাথ ছিল, এটা আমার লাস্ট ম্যাথ ছিল, একদম সেকেন্ড সেকশনের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে যে 8 টু দি পাওয়ার 150, 8 টু দি পাওয়ার 150 এর হাফ কত। 8 টু দি পাওয়ার 150 এর হাফ হচ্ছে আপনার এটাকে 8 কে 2 কিউব যদি করে নি, তাহলে সেটা হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 450 হয়। তার নিচে হাফ যদি হয় তাহলে তো হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 449 হয়। এটাও মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ডই মানে ছিল। তো আমার মনে পড়ে যতগুলা মনে করেন, তার মধ্যে এই ছিল হচ্ছে আপনার কোয়ান্ট, যেগুলো কমন পড়ছে সেগুলো তো প্রথমে বলছি, এবার বললাম হচ্ছে আপনার বাদ বাকি যেগুলো হচ্ছে আপনার আমার কাছে মনে হয়েছে যে এগুলো আমার মনে আছে। আরো কিছু আরেকটা কঠিন ম্যাথ ছিল, যে ম্যাথটাতে আমার বেশ সময় লাগছিল, সেটা হচ্ছে বলছিল যে হচ্ছে আপনার আহ দুইটা দুইটা সংখ্যা ধরে নেন, একটা হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, ধরে নেন 2 অঙ্কের একটা সংখ্যা, ওই সংখ্যা দুটা যোগফল, ধরে নেন 11, 2 অঙ্কের সংখ্যা 11, এখন 11 যোগফল দুটা অঙ্কের যোগফল কত, 1 যোগ 1 2। এটা সমান বলতেছে যে হচ্ছে 10তম ডিজিট, আর 10তম ডিজিট থেকে যদি ইউনিট ডিজিটটা মাইনাস করি, তাহলে হচ্ছে ওই দুটা যোগফল আর এই দুটার বিয়োগের সাথে 6 যোগ করলে সমান হবে, এটা বলতেছে।
আমি এই কথাটা এত পেঁচানো ভাবে, মানে ওয়ার্ডিংটা এত কঠিন ভাবে ছিল, আমার কাছে বুঝতে একটু বেশ কষ্টই হয়েছে, বেগ পাইতে হয়েছিল। পরে যখন বুঝতে পারছি তখন মনে হলো যে না, এটা তো ডিটারমাইন করা যাবে না, যে অপশনে আমি টেস্ট করি সেই অপশনেই হচ্ছে ই করে। তো পরে ইট ক্যান নট বি ডিটারমাইন্ড নামে একটা অপশন ছিল, ওইটাই তখন আমি আর কি সিলেক্ট করছিলাম। আমার কাছে মনে হলো যে ওইটাই হবে, ইট ক্যান নট বি ডিটারমাইন্ডই হবে আর কি, এরকম ভাবে একটাই হবে। তো এই ছিল আপনার হচ্ছে কোয়ান্টের সেকেন্ড সেকশন, ফার্স্ট সেকশন দুই মিলিয়ে হচ্ছে ইয়া। আর হচ্ছে আর্টস এর ক্ষেত্রে যদি বলি, সেকেন্ড সেকশনেও হচ্ছে আপনার আমি ওইরকমই এসি প্রথমে করছি, তারপরে হচ্ছে আবার সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক। আর হচ্ছে তারপরে তখন আমি আমি খেয়াল করছি যে এসি আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক করার পরে আপনার হচ্ছে আমার আমার হাতে হচ্ছে যথেষ্ট টাইম ছিল। ধরে নেন আমি 23 মিনিট সময়, তো সেকেন্ড সেকশনে আমি হচ্ছে আপনার মনে হইলো যে হচ্ছে আমার 18 মিনিট ছিল, মানে 18 মিনিট থাকতেই আমি হচ্ছে এসি আর হচ্ছে আপনার ওই সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক শেষ করে ফেলছি 18 মিনিটে। তখন আমি করছি কি খুব রিল্যাক্সে হচ্ছে আপনার ওই আরসিটা খুব মানে মোটামুটি অ্যানালাইসিস করে টরে আর কি একটু পড়ার সময় পাইছিলাম খুব রিল্যাক্সে, এবং হচ্ছে মোটামুটি ভাবে পরে রিভিশনও দিছি, পরে আবার রিভিশনও দিছি। এর মধ্যে আরসিতে হচ্ছে আমার যেটা হয়েছে, আমি আরসিতে মনে হলো যে আমি দুইটা প্যাসেজ, দুইটা দুইটা আরসি হচ্ছে আমি কমন পাইছি, কিন্তু কমন পাইলেও আমার হচ্ছে কখন করছি আমার মনে নাই, এবং একটা আনসারও মনে নাই, মানে একটা আনসারও আমার মনে নাই। এর মধ্যে একটা প্যাসেজ ছিল যে হচ্ছে আপনার ধরে নেন 4.4 বিলিয়ন ইয়ার্স, যেটা হচ্ছে ওই একটা ছিল 2.5 থেকে 4.4 বিলিয়ন ইয়ার্স একটা রেঞ্জ ছিল, ওই ওই 4.4 বিলিয়ন ইয়ার্স না, এটা আর একটা 4.4 বিলিয়ন ইয়ার্স নামে একটা ইয়া ছিল আর কি, যার কারণ পুরোটা মনে পড়তেছে না প্যাসেজটা, এরকম ভাবে ওই প্যাসেজটা ছিল আর কি। আর একটা কি প্যাসেজ ছিল ওইটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু ওটা করছি, আমার কাছে মনে হচ্ছে যে ওইটাও করছি আমি। তো এই ছিল মোটামুটি আমার ধরে নেন ইয়া কি বল হচ্ছে আপনার ভার্বাল আর কোয়ান্টের ইয়া ছিল, পরীক্ষা ছিল। তো তো ওই আর কি, ওই যে আর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি হচ্ছে কখনো ই করি নাই, ধরে নেন আমি হচ্ছে থ্রি ব্ল্যাঙ্ক হচ্ছে কোনোদিন করি নাই বাসায় আসলে। কারণ থ্রি ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমি দেখছি যে 1/27 প্রবাবিলিটি হওয়ার চান্সটা। তো আমার কাছে মনে হয়েছিল, আমি জানি না আমার ভুল করছি কি সঠিক করছি, আমার কাছে মনে হয়েছিল যে এই ফোরটা হয়তো যদি আমি আরসিতে দেই বা অন্য কিছুতে দেই হয়তো এটা একটু ফ্রুটফুল হবে আর কি। এই হিসাবে আমি হচ্ছে কখনো থ্রি ব্ল্যাঙ্ক কোনোদিনই করি না। আমি থ্রি ব্ল্যাঙ্ক হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে আমার চোখের সামনে যেগুলো অপশন আসছে আমি মানে অপশন গুলো দেখি নাই ভালো করে, জাস্ট ওইগুলো ক্লিক ক্লিক করে চলে গেছি আর কি, এভাবে থ্রি ব্ল্যাঙ্কের যেগুলো হয়েছে আর কি। আর ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রেও সেম, আমি ক্রিটিক্যাল রিজনিং দেখছি একটা প্যাটার্ন ফলো করছি, দেখলাম যে হচ্ছে ওই ডি ই বা বি এরকম উত্তর হতো, আমি মনে হয় ডি দিয়ে দিয়েছিলাম আর কি, 14 দিয়েছিলাম, যদিও কিছু ক্রিটিক্যাল রিজনিং করছিলাম, কিন্তু আলটিমেটলি ওই আপনার হচ্ছে মানে ওইখানে আর ওইভাবে দেখতে ইচ্ছা করে নাই, যেহেতু পড়ি নাই ওই আর ওই জন্য আর দেখতে ইচ্ছে করে নাই। তো এই হচ্ছে আপনার ভার্বাল আর কোয়ান্টের আমার এক্সপিরিয়েন্স। আর হচ্ছে এডাব্লিউ এর ক্ষেত্রে যেটা হয়েছে, এডাব্লিউ এর ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা ভালো না, কারণ আমার একটা বাজে কাজ করছি আমি, সেটা হচ্ছে আমি লিখে যাই নাই বেশি বাসাতে। সো এই এই অনুযায়ী আমার হচ্ছে লেখাটা খুব একটা ভালো হয় নাই। যদিও হালকা পাতলা লেখার একটা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু তারপরও লেখাটা ভালো হয় নাই আর কি। আর টপিক্সটাও ছিল একটু আনকমন টপিক্স ছিল, টপিক্সটা ছিল এরকম যে হচ্ছে দেয়ার ইজ এ লিটিল জাস্টিফিকেশন টু মেক হিউজ এফোর্ট টু সেভ সেভ দ্য এনজেন্ডার স্পিসিস অ্যান্ড প্লান্ট। এই একটা টপিক। নর্মালি আমি যেটা করছি বাসাতে ধরে নেন টেকনোলজি, এডুকেশন, রিসার্চ এই লেভেলের টপিক গুলা দিয়ে মোটামুটি লিখছিলাম আর কি, একটা একটা ইয়ে ছিল। তো এই টাইপের আমি ভাবছিলাম হয়তো এই টাইপের পড়লে একটু লেখাটা আমার জন্য ইজি হবে, কিন্তু ওখানে যেয়ে দেখি একটু টপিক্সটাও টোটালি আনকমন, যে যে টপিক্স আমার নলেজও খুবই লিমিটেড ছিল নলেজ। ওই অনুযায়ী আমার ধরে নেন আমার যেটুকু মনে হয়েছে আসছে ওই অনুযায়ী আমি যতটুকু পেরেছি আর কি লিখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খুব বাজে হয়েছে, মানে ভালো আসবে না আর কি। এই হচ্ছে আমার টোটাল পরীক্ষার এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা ভাই, এটার সাথে আমি এড করি যে মানে প্রিপারেশন যা নিয়ে গেছিলেন, এই যে ধরেন কমন না পড়ুক বাট টপিকগুলো তো সেমই ছিল তাই না, মানে নলেজেবল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টপিক গুলা সেম ছিল বলতে ধরে নেন আমি সাইড সেটেরই মক দিছি, একদম হুম। সাইড সেটেরই মক দিছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে কোয়েশ্চেনের টিটিএস এর তো একটা স্ট্যান্ডার্ড আছে, তো ওই একই স্ট্যান্ডার্ডে মানে সেম সেম লেভেলেরই কোয়েশ্চেন, একটু মনে হয় না যে আমার কাছে এদিক ওদিক মানে কম বেশি হয়েছে।
দেখছি যে হচ্ছে আপনার ওই যে টাইপের ম্যাথ এখানে ওই টাইপেরই ম্যাথ এইটাই, মানে ধরে নেন যদি কেউ পড়ে যায় বা প্রিপারেশন ভালো করে কনসেপচুয়ালি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, বা হচ্ছে তার যে এরর গুলো কমন না পাইলেও যদি কনসেপ্টটা তার ক্লিয়ার থাকে যে টাইপের ম্যাথ হচ্ছে আপনার এখানে আছে, আশা করা যায় সে হচ্ছে মানে কোয়ান্টে সুন্দরভাবে আনসার করে তো আসতে পারে। এমন কোনো ফর্মুলা তো পান নাই বা সূত্র যেগুলো হচ্ছে পড়ে যান নাই, মানে এই উম, থিওরি জার্নিতে? আমার কাছে না, আমার কাছে মনে হয় না যে নতুন কোনো ফর্মুলা মানে ওরকম কিছু হয়েছে ঠিক যেটা আছে, পড়ে এখন লিখে দেবে। ইয়েটা আপনার হচ্ছে পুরো জার্নিটা যদি শেয়ার করতেন, কিভাবে কিভাবে আসলো। আচ্ছা, আমার জার্নিটা হচ্ছে একটু লংই। তো হচ্ছে আপনার আমি হচ্ছে জার্নিটা হচ্ছে শুরু করছিলাম গ্রেগ ম্যাথ দিয়ে আর কি। তো গ্রেগের হচ্ছে আপনার ওই আহ, কি বলা হচ্ছে ভার্বালটা আমাকে বেশ হেল্প করছিল। ভার্বালে হচ্ছে আপনার বেশ করে হচ্ছে আপনার আহ, আহ, আপনার হচ্ছে ওই আরসি কিভাবে আনসার করতে হয়, কিভাবে মেন আইডিয়া ধরতে হয়, কিভাবে এটা ফাংশনটা কি, বা হচ্ছে ডিটেল কোয়েশ্চেন গুলা কিভাবে আনসার করতে হয়, বা হচ্ছে ধরনের মেনশন করা থাকতেছে যেগুলা সেগুলো আনসার কিভাবে খুঁজতে হয়। সো এই জিনিসগুলো আমি গ্রেগের কাছ থেকে ওই ওই ভিডিওগুলো দেখে আর কি শিখছিলাম। কিছু কোয়ান্টেও হচ্ছে ওখানে হয়তো মানে হয়েছিল আর কি, আপনার কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়েছিল আর কি। আর তারপরে ধরে নেন আপনার যখন হচ্ছে আপনার আপনার এখানে আমি যখন খোঁজ পাইলাম, আমি আপনাকে নক দিছিলাম। সো এটা আমার জন্য একটা গেম চেঞ্জার ছিল আর কি, যে হচ্ছে এতগুলো রিয়েল কোয়েশ্চেন এবং সেটা মক আকারে সাজানো। এটা ধরে নেন আমি করছিলাম কি, ওইখানে যে স্কিল গুলো আমি হচ্ছে শিখছিলাম সেগুলো আরো ফাইন টিউন করছি নিজে পরে আবার। আর হচ্ছে আপনার পরে এখানে যখন আমি হচ্ছে মক দেওয়া মানে আপনার মককে যখন দেওয়া শুরু করলাম, এটা আমার জন্য হচ্ছে একটা হিউজ একটা মানে এটা একটা ব্লেসিং বলা যায় আর কি, যে হচ্ছে এটা হিউজ আমাকে দিচ্ছে আর কি, যে হচ্ছে আহ, মানে রিয়েল কোয়েশ্চেন এভাবে হচ্ছে মক দিতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে এটা একটা হিউজ ব্যাপার ছিল আর কি। তো আহ, এই জার্নির মধ্যে হচ্ছে আমি মানে হচ্ছে আপনাকে মানে হিউজ মানে হচ্ছে আমি আপনার প্রতি হিউজ কৃতজ্ঞ। এবার হচ্ছে আমি বলছি যে হচ্ছে আপনার আমি হচ্ছে যদিও আপনার সাথে পার্সোনালি ইন্টারাকশন আমার খুবই কম হয়েছে আর কি, যে হচ্ছে আপনার মনে হয় আমি ওই যে মনে পড়ে যে হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্কের মনে হয় ক্লাস করছিলাম দুইটা। আর মানে তারপরে হয়তো আর ওইভাবে আপনার সাথে ইন্টারাকশন হয় নাই, কিন্তু আমি আপনাকে নক দিলে আপনি রেসপন্স করতেন আর কি, যে হচ্ছে দেখা যাচ্ছে রিপ্লাই না দিলেও যেটা রিকোয়েস্ট করতাম সেটা হেল্প করছেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি, আপনি হয়তো ব্যস্ত থাকলেও আর কি করছেন আর কি। তো এই ছিল হচ্ছে আপনার কি বলা হচ্ছে আপনার এই রিসোর্সেরই ছিল। এখন প্রিপারেশনের জার্নিটা বলবো, সেটা হচ্ছে প্রিপারেশনের জার্নিটা ছিল আমি বলবো যে আমি কিছুই না, আমি এই প্রিপারেশনের ক্ষেত্রে কিছুই না, যদি না হচ্ছে আমার মানে যাদের সাথে প্র্যাকটিস করছি তারা থাকতো। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আচ্ছা নাম্বার ওয়ান বললে কেমন লাগবে জানি না, কিন্তু নাম্বার ওয়ান বলা উচিত, সেটা হচ্ছে মেহেরাব প্রজাপতি। ওনার সাথে আমি দীর্ঘদিন মানে আমরা হচ্ছে উনি আর আমি প্র্যাকটিস করছি মনে করেন। হ্যাঁ, উনি আর আমি হচ্ছে তাই একজন 20 আর দীর্ঘদিন, 21। হ্যাঁ, মানে উনি আর আমি হচ্ছে একসাথে শুধু সিঙ্গেল উনি আর আমি, আর কেউ না কিন্তু, বুঝছেন ভাই? সো উনি আর আমি হচ্ছে দীর্ঘদিন মানে হচ্ছে একসাথে প্রিপারেশন নিয়েছি, সেখানে কোয়ান্ট করেছি, আরসি করছি অজস্র। আমি আপুর কাছ থেকে অনেক অনেক কিছু শিখছি মনে করেন। কোয়ান্টের ক্ষেত্রেও অনেকগুলো ম্যাথ আমি দেখা যাচ্ছে পারতাম না, আপুর কাছ থেকে আমি হচ্ছে ওখানে শিখছি। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমি যখনই হচ্ছে আপনার কোয়ান্টে আমি আটকায় যেতাম, আপনার ভিডিওগুলো আমাকে যে হেল্প করছে ভাই, আপনি অসাধারণ কোয়ান্ট বোঝান। আমার হচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আপনি এত সুন্দর কোয়ান্ট বোঝান। তো ওই আমি যখন কোয়ান্ট গুলো আটকায় যেতাম, তখন আমি হচ্ছে আপনার ওই ভিডিওগুলো থেকে ওই হেল্প পাইতাম আর কি। ওই ভিডিওগুলো থেকে আমি আমি দেখতাম আর কি, আমার একটা ইয়া ছিল যে আমি হচ্ছে আপনার যেটা এরর হইতো ওইটাকে সলভ করতাম আর কি, ওইটা চেষ্টা করতাম যে ওইটা যাতে হচ্ছে মানে ভুল না হয় আর কি। তো যাই হোক, পরে প্রিপারেশন এখানে আসি, সেটা হচ্ছে যে আরসি আমি মেহেরাপুর সাথে আহ, অনেকগুলো আরসি করছি, মানে মানে অনেক আরসি করছি মেহেরাপু আর আমি। কোয়ান্ট করছি, এসি করছি, সিঙ্গেল ব্ল্যাঙ্ক করছি। আর তারপরে হচ্ছে আমি হচ্ছে লাস্ট হচ্ছে গত 2-2.5 মাস যাবত একটা গ্রুপের সাথে ছিলাম, আমির আপু, যেখানে আপু গ্রুপটা ক্রিয়েট করছিল। কারণ মাঝখানে আমি আবার কিছুদিন একটু হারিয়ে গেছিলাম আর কি, তখন আপুর সাথে যোগাযোগ মানে ছিল না, আমি নিজেই একটু হারিয়ে গেছিলাম প্রিপারেশন থেকে আর কি।
পরে আপু হচ্ছে আর একটা গ্রুপ খুলে যেই গ্রুপে প্রিপারেশন শুরু করছিল, তো ওই গ্রুপে আমি হচ্ছে জয়েন করাটা আমার জন্য আরেকটা ব্লেসিং ছিল। কারণ ওই গ্রুপের মেম্বাররা প্রত্যেকটা এতটাই কোঅপারেটিভ এবং এতটাই হচ্ছে হেল্পফুল, তারা অনেকে আছে এখানে, আমি হচ্ছে তাদের কথা বলি আর কি, তাদের কথা বলি। সেখানে ধরে নেন এখানে আকাশ ভাই আছে, পঙ্কজ ভাই আছে, জেসমিন আপু আছে, আরো আরো অনেকেই আছে আর কি। ধরে নেন মানে ওনারা হচ্ছে, আমি আপনি কল্পনা করতে পারবেন না ভাই, যে হচ্ছে আমার প্রিপারেশন মানে আমার পরীক্ষা ধরে নেন 10 দিন পরে আমি বলতেছি যে ভাই আমার এটা প্রবলেম, এটা এটা নিয়ে একটু আলোচনা করি, ওনারা ওটাই করতেছে। ভাই আমার এটা কোয়ান্টি এটা প্রবলেম, এটা নিয়ে একটু আলোচনা করি, ওনারা ওটাই করতেছে। প্রত্যেকটা বিষয়ে ওনারা হচ্ছে আমার যেখানে যেখানে ছিল, বিশেষ করে পঙ্কজ ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না ভাই। আপনি হচ্ছে আমার যে এরর লগ গুলো ছিল কোয়ান্টের এরর লগ গুলোতে আপনি হিউজ হেল্প করছেন, এবং সেখান থেকে আমি কমনও পাইছি এক দুইটা আর কি। তো এইটা হচ্ছে আর কি ইয়া ছিল। আর ওই যে আপু, আমার কথা আসলে নতুন কোনো কথা নাই আসলে, এই কারণে যে হচ্ছে মেহের আপু যেগুলো বলছে গতদিন, জাস্ট ওইটা রিপিট মনে করেন, রেপ্লিকা, যে হচ্ছে গ্রুপের প্রিপারেশন মানে আপনার রিসোর্স নিয়ে গ্রুপের প্রিপারেশন, এর উপরে আর প্রিপারেশন হয় না। আপনার রিসোর্স, আপনার ধরেন ভিডিও, আপনার লেকচার নিয়ে গ্রুপের সাথে একসাথে আলোচনা করে ডিসকাস করা, এটা হচ্ছে হিউজলি বেনিফিটেড করছে আমাকে। সো আমি হচ্ছে এই জায়গাটাতে যদি মেহের আপু কিছু বলে আমি খুব খুশি হব আর কি। মেয়েরা কি ধুয়েন দিছে? আমি দেখিনি তো। হ্যাঁ, মেহের আপু আছে মনে হয়, যত সম্ভব থাকার কথা। আপু আছেন? জি, আসসালামু আলাইকুম সেলিম ভাই। আমার তো কথা শেষ, এটা আপনার দিন। না না, আপনার আমার না, কথা আমার একটু আজকে কোনো অনেকটা। কথা নাই ভাই, আজকে আমার কোনো কথা নাই। যাই হোক, হ্যাঁ, তো হচ্ছে আহ, এই জার্নিটা ধরে নেন আমার একটা লং জার্নিতে মেয়ের আপু মনে করেন আমার মানে একদম হিউজলি কন্ট্রিবিউটেড করছে আর কি। সো এই হচ্ছে আমার প্রিপারেশন ছিল আর কি ভাই। ওকে ভাই, যে একজন যদি নতুনভাবে শুরু করতে চায় তাহলে তার কি কি রিসোর্স পড়া উচিত বলুন তো? আচ্ছা, রিসোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, রিসোর্সের আমি আসলে রিসোর্স অনেক কমপ্লিট করছিলাম। মনে করেন রিসোর্সের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রথমত হচ্ছে ভার্বালের জন্য ভোকাবুলারিটা হচ্ছে বিল্ড আপ করাটা অনেক জরুরি। মানে ভোকাবুলারিটা যে ভালো হইলে আপনার হবে কি, ভোকাবুলারিতে ভালো হইলে আপনার সেটা শুধু যে এসি বা সিঙ্গেল ব্ল্যাঙ্কে আপনার মানে যারা নতুন ভাবে শুরু করবে তাদেরকে হেল্প করবে তা না, কেউ যদি আরসি যখন করবে, আরসিতেও কিন্তু তাকে হেল্প করবে, হিউজলি বেনিফিটেড করবে। তার ধরে নেন ওয়ার্ড, যখন তার ওয়ার্ড গুলা জানা থাকবে, যে ওয়ার্ড গুলা কিভাবে একটা প্যাসেজে হচ্ছে আপনার ই করতেছে, মানে মানে সেটা হচ্ছে আপনার অর্থ বহন করছে, বা ওইটা কিভাবে অথর ওইটাকে আনতেছে। সো এই ভোকাবুলারিটা হচ্ছে নাম্বার ওয়ান পার্ট থাকবে ভার্বালের জন্য। সেকেন্ডলি হচ্ছে আপনার যদি সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক বা এসির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার কিছু লজিক্যাল ওয়ার্ড আছে যেগুলো সাপোর্ট করে, কন্ট্রাস্ট করে, যেগুলো হচ্ছে আপনার মানে যেমন আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করছি। আমি তো ধরেন বললাম যে হচ্ছে আপনার গ্রেগের ওখান থেকেই করছিলাম, তো ওখানে কিছু স্ট্র্যাটেজি ছিল, সাপোর্ট স্ট্র্যাটেজি, কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে মানে ম্যাথ স্ট্র্যাটেজি এক কথায় যেটা আর কি। তো তারপরে ছিল ব্লক অফ ফোর, প্রিভিয়াসলি রেফারেন্সড। সো এই ইয়াগুলো আমি হচ্ছে আয়ত্ত করছিলাম। সো এই লজিক গুলা কিভাবে কাজ করে সেটা হচ্ছে ধরতে হবে, যে ধরে নেন আপনি অর্থ বুঝতে মানে অর্থ পারেন, কিন্তু লজিকটা এই পারে ওই পারে কিভাবে লজিকটা কাজ করতেছে, এই লজিকটাও ধরাটা ইম্পর্টেন্ট। প্রথমত ভোকাবুলারি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার লজিকটা কিভাবে কাজ করতেছে সেটা। এটা গেল হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে, এসি গেল সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে। আরসির ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার আরসিটা হচ্ছে মানে ইয়া করার ক্ষেত্রে আপনার আনসার করার আগে প্যাসেজটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। যেমন আমার একটা বলি আর কি, সেটা হচ্ছে আমার একটা ইয়া ছিল যে আমি প্যাসেজকে আলাদা করে ফেলতে পারতাম। প্যাসেজকে আলাদা করে ফেলতে পারতাম কিভাবে, ধরে নেন প্রথমে 2-3 লাইন এক ধরনের একটা টোন দিচ্ছে, মিডিলে একটা টোন দিচ্ছে, লাস্টে গিয়ে দেখা যাচ্ছে আর একটা টোন দিচ্ছে। আমি তিনটাকে পড়া মাত্র সেপারেট করে ফেলতাম, যে হচ্ছে এটা এখানে বলতেছে, এখানে এখানে বলতেছে, বাদ বাকি পরের টুকে এটুকু বলতেছে, বা ওইটার সাপোর্ট, এটা এক্সাম্পল দিচ্ছে ওটাই। তো ফাংশনটা আমি হচ্ছে প্রথমবার পড়ার পরে ফাংশনটা ধরে ফেলতে পারতাম, যে হচ্ছে পুরো প্যাসেজের ফাংশনটা এটা। সো এটা যখন একজন কেউ প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে আপনার তার এটা ওভার দ্য টাইম হচ্ছে গ্রুপের সাথে ডিসকাশন করে আর কি, এটা হয়তো ওভার দ্য টাইম হচ্ছে আপনার বিল্ড আপ হবে আর কি। আর যেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে রেগুলার নক দেওয়া।
রেগুলার মক দেয়া এবং হচ্ছে সেই মকের এরর নিয়ে কাজ করা। ওইটা যে আপনি শুধু করে ফেললেন তা করলে হবে না, ওইটা যেটা আপনার প্রবলেম হইলো, ভুল হইলো, ওইটা নিয়ে ইয়া করা আর কি, ওইটা নিয়েই করা। আর আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার সাইড সেট সবগুলাই মক দিছিলাম। আপনি কি 30 সেট দেন না আপডেটে? না না, আমি তো আপনার 30 সেটের স্টুডেন্ট না। হ্যাঁ, 30 সেট দিলে হতে হতে 170ই পাওয়া যেত, কারণ আরো 3-4টা বেড়ে যেত কমন। তো হচ্ছে আপনার, হ্যাঁ তো হচ্ছে আপনার আমি করছিলাম ওই সাইড সেটে সবগুলাই করছিলাম আপনার। যেটা হচ্ছে যে আপনার ইয়ার যেটা কেএমএফ এর, যেটা কেএমএফটাও আমি গুরুত্ব সহকারে নিয়েছিলাম, কারণ কেএমএফ তো মাদার ইয়ে আর কি, ওখান থেকেই তো সব বেশিরভাগ প্রশ্ন থেকেই তো ওখান থেকে আর কি কপি হয় আর কি, যাই হোক। সো ওইটাকেও আমি একটু সিরিয়াসলি নিয়েছিলাম, ধরে নেন ওখান থেকে হচ্ছে সিঙ্গেল ব্লাঙ্ক সবগুলাই করছিলাম 150টা সেটের, এসি করছিলাম হচ্ছে 150টা সেটের, 600টা এসি ছিল, সবগুলাই করছিলাম। তারপরে হচ্ছে আপনার ডাবল ব্ল্যাঙ্ক কিছু করছিলাম। আর হচ্ছে আপনার কোয়ান্টের ক্ষেত্রে কেএমএফ এর সবগুলাই করছিলাম, সাইড সেট যেমন করছিলাম সব। আপনার হচ্ছে স্প্রিন্ট করছিলাম, পাজল করছিলাম, স্পেশাল করছিলাম। পরে গড যেগুলো বা হচ্ছে ওই যে ডার্টি সত্য সত্য করে যেগুলো ছিল ওগুলো করতে চাইছিলাম, কিন্তু ওগুলো আর করার সময় পাই নাই, যার কারণে ওগুলো আর করা হয় নাই আর কি। তো বাদ বাকি এই ছিল আপনার হচ্ছে। আর কোয়ান্টের ক্ষেত্রে যেটা বলবো, কোয়ান্টের প্রিপারেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে, কোয়ান্টের ক্ষেত্রে হচ্ছে যখন কেউ একজন মক দিবেন বা শুরু করবেন, মক দিয়েই শুরু করবেন, ডেফিনেটলি মক দিয়েই শুরু করা উচিত। তাহলে হবে কি, আপনার ধরতে পারবেন যে হচ্ছে আপনার কত পাচ্ছেন, এবং হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন যে প্রত্যেকটা মক দেওয়ার পরে যে আমার হচ্ছে এই প্রশ্নটা আমি আনসার করলাম, এই প্রশ্নটাকে আমার জিওমেট্রির প্রশ্ন ভুল গেল, না হচ্ছে এটা আমার ডেটার প্রশ্ন ভুল গেল, না হচ্ছে আমার হচ্ছে অ্যালজেব্রার প্রশ্ন ভুল গেল, বা অ্যালজেব্রার মধ্যে কোন কনসেপ্টটা আমার ভুল গেল। এই কনসেপ্ট অনুযায়ী আপনার যখন আপনি ওই কনসেপ্টটা নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনি পরের বার যখন ওই একই টাইপের কোশ্চেন পাবেন তখন আপনার আর ভুল হওয়ার চান্স কম থাকবে। আর ডেফিনেটলি চেষ্টা করতে হবে যে একটা জিনিস একবার ভুল করলে পরবর্তীতে যাতে আর ভুল না হয়। তাতে করে হবে কি, আপনার হচ্ছে একটা ভালো ইমপ্রুভমেন্টের একটা জায়গা তৈরি হবে আর কি। এটা হচ্ছে। ওকে, কারো কোনো কোশ্চেন? এখানে যে মোটামুটি সবাই হচ্ছে লাস্ট কিছুদিন ধরে শুধু এক্সপিরিয়েন্স শুনতেছে। আমার কাছে ফিল হয় এই মাসে আরো বেশি শোনা যাবে, আরো কয়েকটা। অবশ্যই শুনতে পাবেন এই ভাই, মাসে মেয়েরা তো, আরো কয়েকজন মেয়েরা পাবো, কারণ কথা তো শুনছেন ওরা না। আর কোনো কোশ্চেন নাই, এতদিন খালি টানা জি দেখতেছে, জি। তো দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে সবই জেনে ফেলছে আপনাদের থেকে। তো আরেকটা জিনিস আমি মেবি হচ্ছে আপনাদের জন্য আরেকটা জিনিস হেল্প করবো, সেটা হচ্ছে যে এই যারা এই জিআরই আইএলটিএস দিয়ে ইউএসএ চলে যাচ্ছে, অলরেডি 4 জন গেছে, আরো 3 জনের বাই ভিসা হয়ে যাচ্ছে। সো তাদেরও এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনতে চেষ্টা করবো, তাহলে তারা তাদের জার্নিটা বলতে পারবে যে যে কি কি খুব ভালো অ্যাপ্লিকেশন হয় ভাই, প্রসেস, হ্যাঁ। তারা কি কি ফেস করছে এবং হ্যাঁ কিভাবে হ্যাঁ। কিভাবে মিল করলো সব কিছু শুনতে পারবো। আর এখন সব ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিজনেস আছে, কম্পিউটার সায়েন্সও আছে, বায়োলজিক্যাল সায়েন্সও আছে, মোটামুটি সব ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি আমরা। দ্যাটস ওয়াই ভাবতেছি মাসে 2টা কি একটা সেশন আপনাদের জন্য রাখবো, সেটা যদি আপনারা উইলিংলি জয়েন দেন আর কি, সেই ক্ষেত্রে আর কি। আগ্রহী কি আছেন এখানে? তাহলে আমরা নেক্সট উইকে হয়তো বা এরপর উইকে রাখতে পারি আর কি, একজনকে নিয়ে। রাখেন ভাই, ভাই এটা ভালো হবে। অবশ্যই আগ্রহী আছি ভাই, আপনার গ্রুপটা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর চলে গেছে আসলে। না ওইটা মানে খুবই প্রথম ব্যাচ খুবই ভালো শুরু হবে করে ভাই জিআরই এটা। থেকে আইএলটিএস হলো, সেখান থেকে এখন ইউএসএ তে কমিউনিটি হয়ে যাচ্ছে জানেন। ওরা জি সবাই জি। দেখা করে গতকালকে বলতেছে যে কমিউনিটি চাই, এখন মানুষ পাঠাইতে। সো অলরেডি ওরা ভাগ্য ভালো হচ্ছে 2জন একই ইউনিভার্সিটি পড়ে গেছে। মোটামুটি দেখেন, চিন্তা করেন এই গ্রুপ থেকে পরিচয় হয়ে তারা ওইখানে একই ইউনিভার্সিটি মানে পিএইচডি কোন করতেছে। ইউনিভার্সিটি ভাই, কোন এটা হচ্ছে ইউনিভার্সিটি আপনার গিয়েছেন? লুসিয়ানা টেক। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওইখানে মেইনলি হচ্ছে কি ওরা মোটামুটি ওই স্টাডি বা লুইস বেলে গেল, বা মোটামুটি আরেকজন আছে হচ্ছে লামারে। তো মোটামুটি দেখেন এইখান থেকে পরিচয় হয়ে ওইখানে হচ্ছে তারা এখন কমিউনিটি হয়ে গেছে। জিনিসটা খুব সুন্দর, মানে আমার খুব ভালো লাগে জিনিসটা। এখন ওরা একজন আরেকজনকে, আরেকটা মজার বিষয় হচ্ছে প্রথম যিনি গেছে সে সবাইকে রিসিভ করছে, জিনিসটা বুঝছেন? মানে ইউএসএ পা দেওয়ার পরে সে রিসিভ করছে সবাইকে, এটা খুব সুন্দর জিনিস কিন্তু। সো ভাই আপনার গ্রুপে না জয়েন করলে তো আমি ওনাদেরকে পাইতাম না, যাদের সাথে পড়ছি ওনাদেরকে পাইতাম না, মেয়ের আপুকে পাইতাম না, তাই না? সো এটা হিউজ একটা ব্যাপার, এই না, যে আমি এখান থেকে ওনাদের একটা আনতে চাই কমিউনিটি। এই জন্য যে ওনারা এক্সপিরিয়েন্স শেয়ার করলে হয়তো বা আপনাদের রাস্তাটা আরেকটু সহজ হবে আর কি, একটু হ্যাঁ সহজ হ্যাঁ। হবে যে ওরা কি প্রসেসে প্রফেসরকে ডিল করলো, দেন এই ভিসার প্রসেস, পুরো প্রসেসটা আমি জানতে চাই। মানে আমিও চাই, বাট আপনাদের আগ্রহের উপরে আর কি। আপনারা যদি জয়েন দেন সেক্ষেত্রে আমি এনে মজা পাবো আর কি।
আদারওয়াইজ হচ্ছে ওনারা যেহেতু আসবে, সো ওইটুকু পার্টিসিপেন্টের প্রয়োজন আছে আমার। সো আপনারা এখানে অবশ্যই যারা নিরাজ। আছেন যদি থাকেন তাহলে আমি আনবো। আমি এইটুকু বিশ্বাস করি, আমি বাদে বাংলাদেশে কেউ এরকম সরাসরি এইরকম এক্সপিরিয়েন্স শোনায় না আসলে। মানে আমি নিয়ে আসতে পারবো বা এরকম সময় হয় না, যেহেতু ওরা স্টুডেন্ট সবাই শেয়ার করবে, সেম আপনারা যেভাবে শেয়ার করবেন। বাট আপনারা চাইলে আমি নেক্সট মান্থের ফার্স্ট উইকে একজনকে এনে হয়তো বা সেটা যে কোনো সেক্টর হয়তো অবশ্যই নিয়ে দেখাতে আসেন পারবো। ভাই, খুব ভালো হবে, আমাদের জন্য খুবই হেল্প হবে, কারণ এখন তো আমাদের প্রসেস গুলো জানা উচিত। অনেকে দিয়ে দিচ্ছে, যে অনেকে দিয়েছে তবে একটা জিনিস বা ভাই, এটা অনেকে দিয়ে দিবে। এটা ওইটা অনেকে দিয়ে দিলেও কিন্তু নিজে নিজে খুঁজতে কিন্তু এই জার্নিটা অনেক কঠিন। অনেকে শেয়ারও করে না দেখেন, মানে অনেক শেয়ার করে অনেক কিছুর জন্য, যে আমি বাইরে গেলে বলবো, বাইরে গেলে ব্যস্ততা হয়ে যায়, এটা বাস্তব কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে এই জার্নিটা কঠিন, যেন এই আজহার জিআরই ভাই, জার্নিটা কিন্তু আমি সহজ করে দিয়েছি আপনাদের জন্য। আমি যখন পড়ছি তখন কিন্তু এত সহজ ছিল না ভাই, এটা কি ট্রাস্ট করেন? আমি যখন পড়ছি তখন এরকম সহজ ছিল না। আপনারা যত ইজিলি কোশ্চেন পাইতেছেন, গ্রুপ স্টাডি করতেছেন, আমার সময় কিন্তু এটা ছিল না। তো আমি কোশ্চেন কিন্তু আমি আসার পরে আনছি, রাইট? তো ওই সময় না কিভাবে ভাই, বলে? কি হ্যাঁ, কোশ্চেন আসলেও কিভাবে পড়তে হবে, মানে আমরা যে কিভাবে পড়বো, এই যে আপনি গ্রুপে পড়ান শেখানোটাও তো আপনি আপনার দিয়েই ইনিশিয়েটিভটা এসছে। তো ওই ওই সবকিছুতেই ইনিশিয়েটিভ তো আপনারই ছিল আসলে। সেটাই বললাম, মানে এখন পরের প্রসেসটা আমি চাই মোটামুটি সবাই গিয়ে একটা, যেহেতু জিআরই পার করে দিছি, এখন চাই জিআরির পরের জার্নিটা পার হয়ে যাক, সবাই ফল 26-এ বেরিয়ে যাক। এতেই শান্তি, আর কিছু না। অলরেডি 7 জন গেছে ধরেন, 117 প্লাস হচ্ছে আপনি নিয়ে 117 নম্বর আর কি স্কুল আনছেন। এক বছরে 117 জনকে পাঠাইতে পারছি, মানে 117 জনকে স্কুল আনাইতে পারছি, এটা কিন্তু আমার জন্য অনেক কিছু, রাইট? অনেক কিছু কিন্তু আমার কাছে অন্তত। কি মনে হয় আপনাদের কাছে? একশো অবশ্যই সতেরো ভাই, নাম্বার আপনি, অবশ্যই। সেই জায়গায় 17 জন, 7 জন অলরেডি দেশের বাইরে পা দিয়ে দিচ্ছে, বাকিরা অলরেডি দিয়ে দিবে, যে আস্তে আস্তে যাবে। এই ফলে ইনশাল্লাহ মোটামুটি সবাই যেতে পারবে, যেহেতু স্কুল সবার চলে আসছে। সো দেখেন, 100 জন যদি দেশের বাইরে আমার স্টুডেন্ট যায়, আমার কতটুকু মানে নিজের কাছে ভালো লাগে বলেন, মানে জিনিসটা বুঝেন। সো হিউজ, আমার কাছে এটা ভালো লাগে আপনাদের স্কুলগুলো নিয়ে আর কি। হ্যাঁ, আজহার ভাই, হ্যাঁ বলেন। বিজনেস থেকে যিনি গিয়েছেন, সে কোন ইউনিভার্সিটিতে গিয়েছেন? উনি গেছে হচ্ছে, দাঁড়ান আমি লিস্ট করে রাখছি, তো একটু দেখে বলি দাঁড়ান। একটু একটা সেকেন্ড দেন আমাকে। আচ্ছা, উনি গেছে হচ্ছে ইউনিভার্সিটি অফ কানসাস। ক্যান্সাস যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ক্যান্সার। ক্যান্সাসে গেছে উনি, হচ্ছে মাস্টার্সে গেছে ফুল ফান্ড স্কলারশিপে। ঠিক আছে, সো ভাই, ওনার জিআর স্কোর কত ছিল? ওনার হচ্ছে 311। আচ্ছা। সো মানে অনেকের একটা মিথ থাকে না, যে বিজনেস হলে 320-এর নিচে হলে পাওয়া যায় না, এই ভাই মিথগুলা। সেন্ট্রাল ফান্ড ছিল না? সেন্ট্রাল ফান্ডিং, সেন্ট্রাল বলতে উনি সেন্ট্রালি, গল্পগুলো আমি শুনবো বাট মানে এখনো গল্পগুলো শোনা হয় না, ঠিক আছে? এই জন্যই আনতে চাইতেছিলাম আর কি। সো ওনাদের ভাই গল্পগুলো আমাকে শুনলে ভালো হয়। আমাকে একটু সাজেশন দেন ভাই, কত থেকে কতর মধ্যে র্যাঙ্কিং এ, কত থেকে কতর মধ্যে সার্চ করব? আপনি শুনেন না, 3 রকমের সার্চ হয়। একটা হচ্ছে আপনার ড্রিম, মানে যে আমি, হ্যাঁ ঠিক আছে, এটা যদি হয়ে যায় 50-50 চান্স, হইতেও পারে না হইতে পারে, এগুলো হচ্ছে 1 থেকে 100, 100, 150-এর মধ্যে। এগুলো হচ্ছে ড্রিম ইউনিভার্সিটি, যে 1 থেকে 100-এর মধ্যে আমি হয়তো বা, ধরেন আপনি অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্লাই করবেন 10টার মধ্যে আচ্ছা 2টা রাখবেন হচ্ছে ওই টপে। এরপরে আচ্ছা 100 থেকে 300-র মধ্যে হচ্ছে আপনার মেজরিটি থাকবে, ধরেন 5টা থেকে 6টা। ওইটা হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে যে আপনার হবি, এটা হচ্ছে আপনার, হ্যাঁ ড্রিমও আছে, হবেও মোটামুটি মিড লেভেল। আর 300-র পরে হচ্ছে 2টা রাখবেন, কেন? প্রথমগুলো না হলেও 300-র পরেগুলো শিওর হবে আপনার প্রোফাইলে। তো একটা হচ্ছে শিওর, শিওর ডিপ মানে রাখা, আর একটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, হইলে আমি এগুলোর মধ্যে হবে 80-90%। আর টপে 2টা রাখা, যে হইলেও হইতে পারে, এই আর কি। সো এইভাবে আচ্ছা। সাজাইতে হয়, মানে অ্যাপ্লাই সবগুলো যদি আবার টপে রাখেন আবার ধরা খেতে পারেন আর কি। আবার সবগুলো আচ্ছা নিচে ভাই রাখলে এতে আবার সমস্যা। হ্যাঁ, ইউনিভার্সিটি সিলেকশনে চ্যাট জিপিটি কতটা ট্রাস্ট করা যায়? চ্যাট জিপিটি কে চ্যাট সুন্দরভাবে জিপিটি না, আপনি লিস্ট দেয়? ইউএস নিউজকে ট্রাস্ট করবেন। চ্যাট জিপিটিকে ট্রাস্ট আচ্ছা। করেন কত পার্সেন্ট বলতে পারবো না, সে আসলে আদৌ কত পার্সেন্ট চ্যাট জিপিটি প্রাথমিক একটা বাছাইয়ে আপনাকে একটা বাচ্চায় হেল্প ধারণা করতে পারে। দিবে। হ্যাঁ, আপনি ইউএস নিউজ প্রিমিয়ামটা নিয়ে ইউজ করতে পারেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যদি সেম লেভেলের সিনিয়র পান,
তারা অলরেডি এগুলা লিস্ট ডাউন করে ফেলতে পারে, মানে করে রাখে, যে আমার সাবজেক্টে সিনিয়ররা অবশ্যই এটা লিস্ট ডাউন করে রাখে তা সে অ্যাপ্লাইয়ের সময়। সো ওইটা যদি কোনোভাবে নিতে পারেন তাহলে আপনার কাজ 90% কমে যাবে। তো আমি আসলে টায়ারটা করতে চাচ্ছি ওনাদের এনে, যে এটাই যে ওনাদের আসলে প্রসেসটা কী ছিল, কোন ইউনিভার্সিটিগুলো প্রথমে তো আর আপনি 10টা করতে পারবেন না, আপনার 30টা ইউনিভার্সিটি করতে হবে, সেইখান থেকে 20টা থেকে 10টা, এই 10টা কীভাবে আসলে তারা সিলেকশন করছে ওইগুলো যদি আমি বিভিন্ন, যেমন আমি শুধু কম্পিউটার সায়েন্সেরটা জানি, খুব ভালোভাবে জানি একদম। আপনি যদি বলেন যে 1 থেকে 300 পর্যন্ত ইউনিভার্সিটি লিস্ট বলতে আমি এখন বের করে দিয়ে দিব পুরো জিনিস। ভাই ডেটা সায়েন্সের জন্য কিছু বললেন? না সেটাই বললাম, আমি এগুলো পুরোপুরি বলতে পারবো, কিন্তু বলতে পারবো না কি ধরুন বিজনেস, বায়োলজিক্যাল সায়েন্স, এইগুলোর জন্য আমি চাই হচ্ছে এই যে আমার এসেটগুলো যারা গেছে, আমি এখন বাইরের মানুষকে তো কাউকে আনতে পারবো না, কেউ আমার কথা শুনবেও না, বাট আমার স্টুডেন্ট যে পড়তে গেছে সে অলরেডি আমার সাথে হয়ে কথা বললে আসতেছে, দ্যাটস আমি চাইতেছি এটা একটা করার জন্য যে ওনাদের থেকে জানতে পারবো। সো এইটাই আপনার যদি, আমি সাজেশন হচ্ছে ইউএস নিউজ, বিশেষ করে নেক্সট অফ ইউএস কাজ করবে, আরেকটা হচ্ছে এই যে কোনো সিনিয়র যদি পেয়ে যান, আর আমার স্টুডেন্ট যদি আসে শেয়ার করে, তারা অবশ্যই এত পরিমাণ ভালো আপনারা শেয়ার করে ফেলেন একজন একজনকে, সো এটা খুব ভালো দিক, ঠিক আছে। এইটা এইভাবে সিলেকশন করতে পারেন। আর আমি দেখি, আমি হচ্ছে নেক্সটে দিয়ে প্রত্যেক মাসে বা এরকম ওনাদের আনে একটা সুন্দর আপনাদের গাইডলাইন নিয়ে আসার জন্য আর কি, ঠিক আছে। কাউসার ভাই কি বুঝছেন? আচ্ছা জ্যোতি আপু কি বিজনেসের, আপনি জ্যোতি আপু আছে নাকি, উনি কি বিজনেসের কিনে কে জানে, জিজ্ঞাসা করলো। ওকে, সো তাহলে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে জিআরই এবং যে কোনো জিনিস নিয়ে? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই, নাকি সবাই চুপচাপ? জি 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 ভাই শোনা যাচ্ছে। তাহলে মেবি আর কারো কোনো প্রবলেম নাই, কারণ সবাই অলরেডি শুনতেছেন। আর স্কোর এখন ইদানিং অনেক বেশি আসতেছে আলহামদুলিল্লাহ, মানে স্কোরগুলো আমার মন মতো আসতেছে। এই যে মেয়েরা 320, তারপরে 2 দিন পরেই হচ্ছে সেলিম ভাই 321। আমি মেয়েরাপু আরো বেশি পারবে না, আরো কয়েকটি কি আরো বেশি পাবো? হ্যাঁ ইনশাআল্লাহ হবে ভাই, হবে ভাই, আমরা আশা হবে করছি। হবে। আরো জাস্ট আমি নাম না বলি নাম ভাই, বলা লাগবে ওনারা না, আরো বেশি পাবো কিনা এরকম স্কোর। হ্যাঁ কিন্তু ইনশাআল্লাহ ওনারা ভাই, পাবেন ইনশাআল্লাহ। আছে আছে আরো কয়েকটা, এখনো যথেষ্ট পটেনশিয়াল আছে, আমরা জানি ওনারা প্রিপারেশন নিচ্ছে, আপনার জন্য সামনে সুখবর অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ। তো এই অপেক্ষা আর করে ওই যে ভাই গতদিন মেয়েরাপু বলছিল না যে একটা ভাই নাম বলতে নিষেধ করছিল, হ্যাঁ সেই ভাইটা ছিলাম আমি আর কি। আচ্ছা তো হ্যাঁ, আমাকে সেলিম ভাই নাম বলতে না করেছেন। আমি কিন্তু ওই যে মানে আমি একটা লম্বা সময় সেলিম ভাইয়ের সাথে পড়েছি, এবং হঠাৎ করে ঈদের সময় সেলিম ভাই উধাও হয়ে গেছেন, এবং তখন আমার মনে হচ্ছে আমি তো আবার ব্রেক হয়ে যাব, আমার তো আর আর ইয়ে থাকবে না। তখন হচ্ছে আমি পঙ্কজ দা, তারপরে হচ্ছে আমাদের ইয়ে ভাই তো এক্সাম দিয়েছেন, মাহমুদ ভাই তো এক্সাম দিয়ে ফেলেছেন অলরেডি, আগেই দিয়েছেন। তারপরে সুস্মিতা আপু ছিল, এখনো এখানে সাইফুল ভাই আছেন। সাইফুল ভাই কি জয়েন করেছেন আজকে? সাইফুল ভাই জয়েন করেন নাই। তারপরে হচ্ছে এই যে সালিউদ্দিন ভাই আছেন, ওনারা মানে সালিউদ্দিন ভাই অল্প কিছুদিন গ্রুপে আসছেন, কিন্তু আমি কিন্তু সেই ঈদের সময় থেকে লম্বা সময় 30 সেট আমি এই গ্রুপে করছি। হ্যাঁ 30 সেটের মোটামুটি মানে আমরা তখন ভাই আপনার আহ, মানে আপনাকে থ্যাঙ্কস দিয়ে শেষ করা যাবে না, কেন জানেন? ওই আমি কিন্তু ভার্বালের মক দিতাম না, ভার্বালের মক দেওয়া শুরু করছি আপনার 30 সেটে, যখন আপনি চাপাচাপি করছেন না, যে একদম কঠিন করে বলতেন যে এই ভার্বাল না দিলে ভার্বালের ভিডিও দিব না, তখন ভার্বালের মক দেওয়া শুরু করছি। এবং ওই সময়ে কিন্তু আমরা হচ্ছে এভরিডে একটা মক দিতাম, তারপর ওই মকটা সলভ করতাম, ওই মকটা গ্রুপে সলভ করতাম। এবং ওইটা করতে গিয়ে দেখলাম যে মকের ভার্বালের মকটা কিন্তু মানে আমরা উই ক্যান কন্ট্রোল ইট নাইসলি। মানে এর আগে ভার্বাল নিয়ে আমি খুবই, আমার কনফিডেন্স মোটেই ছিল না, মক দেওয়ার পর থেকে দেখছি যে ভার্বালের আচ্ছা ইয়েটা এখন বলেন, ওই বাড়ছে। দিন যে চাপ দিলাম তারপরে তো আমি বড় একটা ইনসিডেন্টে পড়ে গেলাম চাপ দেওয়াটা হ্যাঁ কি হ্যাঁ খারাপ আমি ছিল? বলে যাচ্ছি ভাই, চাপ এটা দেওয়াটা কি খুবই খারাপ ছিল বলেন? না, ভাই সে যে জিআরই পড়েছে প্রিপারেশনের জন্য ভালো একটা বলেছে। গাইডলাইন হিউজ ইম্পর্টেন্ট ভাই, বুঝতে পারছেন? একটা হচ্ছে একটা ট্র্যাকে থাকার জন্য একজন বলাটা, এটা হিউজ ইম্পর্টেন্ট, এটা মেয়েরা আপু জানে আর কি। না ওই যে বললাম না যে সেলিম ভাই হঠাৎ করে ঈদের সময় ওনার বোধহয় মোবাইল কি ছিনতাই হয়েছিল বাড়িতে যাওয়ার সময়, সো একটা লম্বা সময়ের জন্য উনি কন্ট্যাক্টে ছিলেন না। তো আমি ওই সময় আমি ভাবছি আমি যদি এখন ট্র্যাকলেস হয়ে যাই, আমার ওই টাইমটা ছুটি ছুটি যাচ্ছে, ছুটি মানে আমি একটু ভালো এফোর্ট দিতে পারবো। তো তখন মাহমুদ ভাই পঙ্কজ ভাই ওনাদেরকে পেয়ে গেছে আপনার গ্রুপ থেকেই। তো
তো ওই ওই সময় ওনাদের সাথে একটা লম্বা সময় কিন্তু ওনাদের সাথে আমি পড়াশোনা করছি, এবং পরে শেষের দিকে এসে সেলিম ভাই শেষে কিছুদিন আসছেন, সেলিম ভাই জয়েন করছেন। তো এই আর কি, আমাদের জার্নিটা এরকমই ছিল আর কি। এটা মানে আমি সবসময় বলি যে গ্রুপ উইনস, মানে আমি বা সেলিম ভাই ইন্ডিভিজুয়ালি উইন করেছি সেটা না, কিন্তু আমরা কিন্তু কোলাবোরেটিভ ওয়েতে উইন না এই করেছি। যে এবং আমার ভালো একদম লাগছে কি একদম আমাকে আজকে সকালে ওই যে ভাইয়াটা হচ্ছে আপনার হয়ে গেল, হ্যাঁ, হুম, তো হুম। উনি হচ্ছে নর্মালি I-20টা পেয়ে আমাকে নক দিয়ে বলছে ভাই গ্রুপ ব্যাচ একের মতো আপনি কোনো স্টুডেন্ট গ্রুপ পাবেন না, কারণ ওনারা আবার সবাই হচ্ছে জিআরই চলে আসছে, তো মানে হুম, ব্যাচ হুম। একে সবার চলে আসছে জিআরই, তো আবার আচ্ছা, হচ্ছে আচ্ছা। আবার ওদের মধ্যে আবার 7 জন চলে যাইতেছে, ঠিক আছে, 4 জন চলে হুম, গেছে, হুম, হুম, তো হুম। ওরা বলতেছে ওদের মতো পাবেন না। আমি বলি যে না, হ্যাঁ ঠিক আছে, বাট আরেকটা ব্যাচ আছে সেখানে কিন্তু অনেক আসতেছে, তো বলে যে কোন ব্যাচ, পরে আমি আমার আপনাদের কথা বললাম, তো ওই ব্যাচটা আমার আসলে এর মাঝে অনেক গ্যাপ পড়ছে, হয়তো বা এত পোটেনশিয়াল ছিল না, বাট আপনাদের ব্যাচটা আবার হচ্ছে ব্যাচ একের, মানে ব্যাচ একের দেখেন সবার স্কুল চলে আসে, 30 জন 32 জন ছিল, 30 জন স্কুল চলে আসে, সো এটা হিউজ ভাই কিন্তু। ব্যাচাকে আপনার এফোর্ট অনেক ছিল, আমাদেরকে কিন্তু আপনি অত এফোর্ট দেন না, ইটস ট্রু, এটা আমি বলছি না, আই এম নট ব্লেমিং ইউ, এটা তো ঠিকই আছে যে আপনার যা কমিটমেন্ট আপনি দিয়েছেন, কিন্তু ব্যাচাকে আপনি ইউ হ্যাভ গিভেন মোর দ্যান না না রিকোয়ার্ড। ব্যাচ এক হচ্ছে আপনি ধরেন বলেন না ওই যে কমিটমেন্টের থেকে বাইরে বাচ্চা, গিয়েছেন। ধরেন হাতে গড়া যেটা থাকে না, যে জি এভরিথিং জি জি। ওইখানে ছিল, মানে সময় জ্ঞান সবকিছুই তো ওইখানে ছিল আসলে। তো যাই হোক, সেটাই। তবে ওনাদের 30 জন আসা এবং এখন সবাই ইউএসএ চলে যাচ্ছে, এটাও খুব ভালো দিক, আপনারাও যাবেন। তো আমি একটা নতুন সিস্টেম রেডি করতে চাচ্ছি যে যারা চলে গেছে তাদের আনবো, সেম আপনারা গেলে আপনাদের আনবো, সো এই কমিটমেন্টটা ইনশাআল্লাহ থাকতে ভাই, হবে, আপনারা গেলে অবশ্যই আসতে হবে কিন্তু, মানে ইনশাআল্লাহ ভাই, এবং এটা আমরা হচ্ছে ইনশাআল্লাহ সাপোর্ট করব, যখন যেখানে যেটুকু সাপোর্ট দরকার হয় মানে আমরা যেমন নিব তেমন দিব আর কি, এটাই হচ্ছে কথা। হ্যাঁ রাইট, তাহলে হচ্ছে আমরা এটাই যে আপনাদের গ্রুপটা সাকসেস হোক, আর ইনশাল্লাহ হবেও, কারণ সবাই অলরেডি ভালো স্কোর আনতেছেন, তো সেম সবার জন্য শুভকামনা থাকবে যে পড়াশোনা করেন, সেম ওনাদের থেকে একটু মানে যা নিতে পারেন সেটা কি নিছেন, একমাত্র যদি সামারি করেন রিসোর্সের উপর ভরসা রাখতে হবে, এইটা হচ্ছে ভরসা রাখছে আপুরা, বা এর বাইরে যান, আপু রিসোর্সের বাইরে গেছেন কখনো, মানে আমি বলার না পরে? না না না, একদম যা আপনার রিসোর্সের যা বাইরে যাওয়া request, লাগে না ভাই, একদম কেন এক্স্যাক্টলি ওইটাই। যত প্রশ্ন এগুলো শেষ করতে পারলে একজন কেউ যদি দেখবেন অনেকে কনসেপচুয়ালি হচ্ছে কি প্রশ্ন পাওয়ার পরে বিশ্বাস টানতে পারে না, সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বইয়ের নাম শুনে, তো কারণ বই তো অভাব নেই ভাই, এই যে ধরেন ভাই ওইসব বিভিন্ন বই আমি জায়গায়, নীলক্ষেত থেকে কিনে আনছিলাম, কিন্তু আদতে পড়ি নাই। না বিভিন্ন ওইগুলো জায়গায় আছে আসলে তো দেখছে বলে। ওইগুলো ইউজলেস ভাই, এগুলো হচ্ছে এখন রিয়েল কোয়েশ্চেন আর হচ্ছে আদার আদার থার্ড পার্টি যেগুলো, সেগুলো টোটালি ভিন্ন জিনিস। আপনি মেয়েরা হচ্ছে তো 30 সেটকে বিশ্বাসই করতে চাইতো না, তাও তো আমি দেখো। না, রিয়েলি আমার আমার কাছে মনে হতো কি 30 সেট, মানে আমার কেন জানি না, আমার কিন্তু 30 সেটে যখন কোয়ান্ট সিরিয়াসলি দেওয়া শুরু করলাম আমার ভালো হচ্ছিল তখন। তো ওইটা দেখে আমার মনে হয়েছে প্রশ্ন এত সোজা, মানে মানে আমার কাছে তখন বেশি ইজি মনে হচ্ছিল। তো পরে প্রশ্ন হাতে পেয়ে আমার মনে হচ্ছে না, এটা তো রিফ্লেক্ট করে 30 সেটের মতোই এসছে প্রশ্ন। হ্যাঁ, তো ওই জন্য আমার যখন আমি হয়তো এটা হতে পারে যে যখন জানুয়ারি বা ডিসেম্বর করেছি তখন আমি অত ছিলাম না, অত ভালো হয়তো পারতাম না, তো আমার কাছে কঠিন মনে হয়েছে তখন। এটাও হতে পারে, আই ডোন্ট নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। না সেটাই আপু, পরবর্তীতে আসলে আপনি ভালো করা শুরু করলেন, তো তখন নিজের উপরে বিশ্বাসটা হারাই ফেলতেছেন, আমি এত কিভাবে ভালো করি দেখছো এবার। না যাই হোক, তবে না এটাই না না না, হ্যাঁ। সেইটা না ভাই, সেটা না, মানে আমার সোজা লাগছিল কেন, মানে মনে হচ্ছে এত সোজা কেন, এত কোয়ান্ট এত সোজা কেন, এরকম লাগছিল আর কি। তখন মনে হচ্ছিল 30 সেট মনে হয় তাহলে কি মানে আপু, অথেন্টিক না এরকম। আমি একটু একটা করি, একটা ডিসক্লোজার দেই। আপু হচ্ছে কিন্তু আপনার হচ্ছে শুয়ে শুয়ে মানে ব্রেনে ব্রেনে ম্যাথ করে ফেলতে পারে, বুঝছেন ভাই? না 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 তো না, ওইটা আপনার কাছে তো না ইজি ভাই, মনে ওটা হবে সোজা আপু। অঙ্ক। হ্যাঁ। না না সোজা না আপু, এটা আপনার এই অ্যাবিলিটিটা সবার থাকে না, আপনার এটা আছে, এটা কিন্তু ভালো ব্যাপার একটা। সো আচ্ছা আপনার এখানে এটা আগে টাইম ক্লিয়ার থেকে অনেক করেন সেভ সেলিম হবে ভাই, আর কি। আপনি কিসে মার্ক বেশি পাইছেন, শুধু নাকি 1 মার্ক কোনটাতে বেশি পাইছেন? ও আচ্ছা, আমার সাথে আচ্ছা আমার সাথে আপু, হ্যাঁ, আপু এই যাই হোক, মার্কের কথা যখন আসলো, আমি হচ্ছে আমি জানতাম ভাই যে আমার প্রিপারেশনটা মোটামুটি ভালো, কারণ ধরে নেন কোয়ান্টে আমার আসতো 26 27টা অনেকবার হয়েছে আর কি, যাই হোক, তারপর হচ্ছে 25টা এরকম হয়তো, 25 26 27 এরকম হয়তো। ভার্বালে একবার মনে হয় 21টাও হয়েছিল, 21টা না কয়টা হয়েছিল যেন, 27টার মধ্যে। তো আমি জানতাম যে আমার প্রিপারেশন ভালো ছিল আর কি, কিন্তু আমি হচ্ছে আপনার হয়েছিলাম, মানে খুবই বেশি আপসেট হয়ে গেছিলাম লাস্টের দিন, পরীক্ষার আগের দিন তো আমি হচ্ছে মানে প্রেসারে
মরে যাচ্ছিলাম, প্রেশার নিতে পারতেছিলাম না। কিন্তু আমি মনে লো হয়ে গেছিলাম, একদম মেন্টালি লো হয়ে গেছিলাম। কিন্তু পরীক্ষার দিন সকালে আর কি একটু রাত্রে ঘুমটা সুন্দর হওয়ার কারণে আপনার হচ্ছে আমার আগের কি কি হয়েছে না হয়েছে এগুলো সব ভুলে গেছি, পরে খুবই রিল্যাক্সে আর কি পরীক্ষাটা দিতে পারছি। এটার জন্য আর কি হয়তো স্কোরটা আসছে। আর আপুর কাছ থেকে আপুর যেটা হয়েছে, আপুর হচ্ছে মনে হয় কোয়ান্টে 167 পাইছে, আমি 166 পাইছি। আপু ভার্বালে 153 পাইছে, আমি 155 পাইছি আর কি। এই হচ্ছে। তো ওই তো সব সমানই, কাছাকাছি লেভেল সেম, সমান, জাস্ট একটু হ্যাঁ, বেড়ে গেছে। হ্যাঁ, আমি আমি কিন্তু আমরা যখন প্রিপারেশন শুরু করি বুঝছেন ভাই, আপুকে বলছিলাম আপু আপনি 320 পাবেন। আমি আপুকে বলছি যখন আমরা শুরু করি, কারণ আপু এটা আমলে নেয় না। যে হচ্ছে কি বলেন ভাই, 320 কি এগুলো কোনো এত স্কোর কি তোলার মতো কোনো স্কোর, এগুলো কি তোলা যায় আর কি, এরকম ভাবে আপু বলছিল। তো পরে লাস্টের দিকে আপু আমাকে যখন বলছে পরীক্ষা দিয়ে আসার পরে যে ভাই আপনি 320-র উপরেই পাবেন, আমার চেয়ে বেশি পাবেন, এটা আবার আমার জন্য আবার বিশ্বাস করা ইয়া ছিল আর কি। তো যাই হোক আর কি, মানে আমার ভয় ছিল একটা যে আমি তো প্রিপারেশন ভালো আছে, এখন আমি এক্সিকিউট করতে পারবো কিনা, কারণ এক্সিকিউশনটা ম্যাটার করে। কারণ আপনি ওই সার্টেন টাইমে যদি এক্সিকিউশন না হয় আপনার, তাহলে তো আপনার প্রিপারেশন ভালো থেকেও আপনি স্কোর উঠাতে পারবেন। সো এইটা আমার সবসময় একটা ফিয়ার ছিল। আর আপনার হেল্প, সবার হেল্প, সবার দোয়া কাজে লাগছে। সবাই আমার জন্য দোয়া করছে, আমাদের গ্রুপের মেম্বাররা সবাই আমার জন্য আন্তরিকভাবে দোয়া করছিল। হ্যাঁ অবশ্যই, আর গ্রুপের মেম্বাররা আপনি পাইছেন সুন্দর, সবার মন মানসিকতা খুব ভালো, মানে আমি একদম ভাই, সবার লাইক সবার মাইন্ডেড সবার পিপল। তবে একদম হ্যাঁ, ভালো যারা মন মন মানসিকতা খারাপ তারা অলরেডি ডিসক্লোজ হয়ে যায় বা হচ্ছে চলে যায়, বাট আপনারা যারা ছিলেন বা আছেন তাদের সবার মন মানসিকতা ভালো, এটুকু আমার ভালো লাগছে। আচ্ছা, আপু একজন হাত তুলছেন, কিছু বলবেন? উনি কি চলে গেছে না আছে? আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে সবার মন মানসিকতা ভালো। আর যেটা হচ্ছে আমি যে প্রসেসে, হয়তো বা এই জার্নিতে পুরোটাই আপনারা অনেক কিছুতে হয়তো বা আমার অনেক কিছু নেগেটিভও নিতে পারেন, বাট আমি আশা করি যে আমি আমার থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আপনাদের। ওই 30 সেট হোক আর 60 সেট হোক, 30 সেটে হয়েছে কি কিছু ইস্যু হয়েছে, বাট আশা করি ওগুলো আমলে না নিয়ে বিশ্বাসের উপরে ছিলেন মেহের আপু, তখন হয়তো আপনার সাথে ডিসকাস কথা হয়েছে, সো ওইটার বিশ্বাসটা আসলে ফলটা পাইছেন আর কি। জি, ওই যে শেষের কয়েকটা রেখে দিয়েছিলাম যে পরীক্ষার আগে আগে তখন দিব। তো শেষে তো আর সবগুলো আমি দিয়ে সারতে পারি নাই ভাই। ওই যে আপনাকে ওই যে লাস্টে রিকোয়েস্ট করলাম যে আমাকে এটা এটা একটু ইয়ে করে দেন, তখন আর আমার কাছে নাইও, মানে আমি বারবার দেখছিলাম যে আমার কাছে আর ওই কোশ্চেনের সেটও নাই, ওই যে লিংকে গিয়ে আমি অ্যাভেল করতে পারছি না। তো পরে যেহেতু আপনি ওয়েবসাইটে ওইটা খুব হেল্প হয়েছে ভাই। ওয়েবসাইটে যে আমি 2টা মক দিলাম, হ্যাঁ, মানে আমার ওই ভয়টা চলে গেছিল যে, মানে আমি তো জানি যে তবে আসলে এইভাবে আপু হবে। ওয়েবসাইট যে দিলেন আপনি, মেইন এক্সাম পুরোপুরি ইন্টারফেস থেকে ধরে সিকোয়েন্স সব সেম ছিল না পুরোপুরি? একদম একদম এক্স্যাক্টলি সেম সেম পেয়েছি। সো আশা করি যারা টোটাল 30 সেটই ওয়েবসাইট দিবে তাদের জন্য অনেক গেম চেঞ্জার হয়ে যাবে আর কি, অনেক একদম। কিছু। এবং তারা যদি ভাই, ভার্বালটাও, আপনার ওয়েবসাইট নিয়ে আমার একটা কমপ্লেইন আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার মনে হয় আপনার জন্য ভালো হবে এটা আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সো ওয়েবসাইটের বাগটা ফিক্স করা উচিত, এই কারণে যে ধরনের আমি আপনার ওয়েবসাইটে দিতে গিয়ে আমি কিন্তু ডিপ্রেস হয়ে গেছিলাম ভাই। সেটা হচ্ছে আমি আপনার পরীক্ষার আগের দিন আপনার একটা ফ্রি মক আছে না ভাই, ওই হ্যাঁ ফ্রি হ্যাঁ। মকটা দিতে গেছি। এখন হয়েছে কি, আমি আমি তো ইউজুয়ালি করি কি আপনার এসি, আমরা হচ্ছে কোয়ান্টে হচ্ছে করি কি, ধরে নেন আমি কোয়ান্টিটি কম্পারিজন পরে করি। প্রথমে হচ্ছে আপনার 5 নাম্বার থেকে শুরু করি, 5 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত করি, পরে আবার 1 থেকে 4 পর্যন্ত করি। 5 নাম্বার করছি, 5 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত করছি। এর মধ্যে 12 নম্বরের পরে নেক্সট ক্লিক করছি, পরে দেখি পরের সেকশনে চলে গেছি। আমি ও একদম আচ্ছা, আপনি ডিপ্রেস। ইওর ওয়ার্নিংটা চাইতেছেন? এক্স্যাক্টলি ভাই, এটা দরকার তো ভাই, মানুষ ডিপ্রেস হয়ে যাবে ভাই। হ্যাঁ, এটা আমারও হয়েছে, আমার ওই যে পরের টাইম হ্যাঁ, বোধহয় 27-এ পুরা হয়েছে, 27-এ। আমি এই জন্য এত ডিপ্রেস হয়েছিলাম ভাই, এটা আমাকে প্রেশার বাড়াই দিছিল। আমি চাইছিলাম যে একটা রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে যাইতে, আমি তো রিয়েল আচ্ছা, এক্সপিরিয়েন্স আমি নিয়ে আমার খেয়ালই নেই যে এটা রিয়েল এক্সপিরিয়েন্স করতে চেয়ে যে এটা যে মাঝখানে বাগ আছে, এই যে আপনি হচ্ছে ঠিক আছে, এই যে টেস্টার হিসেবে কাজ করছেন, থ্যাংক ইউ। কারণ আমাকে তো যে আমাকে একটা যে খেয়াল রয়ে গেল, আমাকে আমি আমি আমাকে আপুকে রাজীব ভাই সন্ধ্যা অনেক সন্ধ্যা অনেক আমাকে বাগ দিছে, এগুলো কিন্তু ফিক্স করে ফেলছি, কারণ আপনারটা বাগ না, ফিক্স এটা হয়ে ফিক্স যাবে। করা উচিত ভাই, কারণ এটা মানুষ মানে স্টুডেন্টরা ডিপ্রেস হয়ে যাবে। আমি আমি কিন্তু আমার এটা ডিপ্রেশন বাড়াই দিছিল ভাই। না, না যে তবে নিয়মিত তবে দিবে, আচ্ছা ঠিক আছে, যে নিয়ম, নিয়মিত দিবে সে কিন্তু বুঝে ফেলবে, হ্যাঁ কিন্তু যে ওই যে নিয়মিত দিবে হঠাৎ সে করে বুঝে যায় 12 নম্বরের পরে কি আসছে, ঠিক আছে হচ্ছে আপনার জায়গা থেকে ঠিক আছে, আরেকটা একটা ওয়ার্নিং সাইন দেওয়া উচিত যে টাইমের আগে শেষ হয়ে গেলে
ওকে, হ্যাঁ এটা মাথায় রাখবো। কারণ এটা যদি আগে বলতেন হয়তো বা তখন হয়ে যেত আর কি। সো এটা আমি তো প্রসেসটা। দেই নাই ভাই কখনো। আপনার হচ্ছে ওই যে প্রথম এক নাম্বারটা ফ্রি ছিল, ওইটাই ভাবলাম যে তাহলে এটা দিয়ে যাই, একটা ওয়েবসাইট এক্সপিরিয়েন্স নেই, যেহেতু পিডিএফ দিয়েছি। সো ওইটা নিতে যে আমি আচ্ছা, ওইটা ডিপ্রেশন ধরেন করে ওই বললাম ওই আমি হচ্ছে ওই ওই বাগটা বাদে বাকি সব ঠিক আছে, মানে বাকি এক্সপিরিয়েন্স ঠিক আছে লেভেলে। ভাই, বাকি ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি ভাই, সব ছক ছক তো মনে হয় যে সবই হচ্ছে ডেটার প্রশ্ন, সবই ডেটার প্রশ্ন মনে হয়। এটা একটা ইয়ে আছে। এগুলো হচ্ছে, এগুলো ইমপ্রুভমেন্টের কাজ, এগুলো ডে বাই ডে আসবে। বাট আপাতত আমি 30 বা 60 সবগুলো আগে ওয়েবসাইট ঢুকাই, তবে আপনি তারপর যেটা করছেন ইমপ্রুভমেন্টে এটাও আসবে। হিউজ একটা ব্যাপার ভাই, এটাও কিন্তু হিউজ ভাই ব্যাপার। 30, 60 এমনকি কেএমএফ ও নিয়ে চলে আসেন ভাই, না, মানে এগুলা এটা যে কি এগুলা দারুণ এখন ব্যাপার ঢুকানোর হবে। পরে পরে ইমপ্রুভমেন্টের কাজ। আপনি যেটা বললেন না, দেখতে ফ্রেশনেসটা, ওই যে শুধুমাত্র এটা হচ্ছে প্রথম 4টা কোশ্চেন আর পরে 5টাতেই তো ঝামেলাটা হয়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 9টা কোশ্চেনের উপরে কাজ হইতেছে, মানে এটা ইমপ্রুভমেন্টের কাজ। আপাতত চলা যেতে হবে, তাই না? তো চলে এটা দিয়ে, আশা করি। না ঠিক ঠিক আছে। আছে ভাই, এটাও একটা রেভলিউশনারি ব্যাপার, কারণ তবে আপনি যেটা জিআরির করছেন এটা ওয়েবসাইটে বোধহয় আপনিই প্রথম নিয়ে এসেছেন না ভাই? হ্যাঁ, এটা তো আর নাই তো, এই যে অন্তত পক্ষে আর নাই অথেন্টিক রিসোর্স দিয়ে। তো এটা তো রিসোর্স, নেই। সেটাই হ্যাঁ। সেটাই। সো যাই হোক, এখন এটাই বললাম বাকিদের ক্ষেত্রে। তাহলে আমরা কি করতে পারি? আমরা নেক্সট ফার্স্ট মান্থে, অক্টোবরের ফার্স্ট মান্থে তাহলে কি একজনকে রাখবো? দ্রুত নিয়ে আসেন ভাই, অক্টোবরে না একটু তার আগে আসলে আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা তো প্রসেস শুরু করতে হবে এখন, আপু আর আমার তো দরকার, হেল্প দরকার, একটু ভালো হবে আর কি। আপনারা 2জন জয়েন দিবেন, বাকিরা দিবে না? তখন আর না, সবাই আমার দিবে ভাই, সমানতে কিছু থাকবে সবাই না। ভাই আসবে, সবাই 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 আসবে। সবাই এই জার্নির মধ্যেই আছে, কেউ জিআরই দিবে, কেউ দিচ্ছে, কেউ দিবে, তো তাদেরও তো এক্সপিরিয়েন্স দরকার, তাই না? সো সবাই জয়েন আর দিবে আশা করা আর যায়, কারণ ভিডিও থাকলে টুডে অর টুমরো আমরা কিন্তু স্ক্রল করে দেখবো, যেভাবে আপনার 90 সেটের, 30 সেটের, 60 সেটের ইয়েগুলো আমরা দেখছি। যখন প্রয়োজন হয়েছে আমরা কিন্তু স্ক্রল করে করে ওইটা দেখেছি। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কথা শুনছি, তবে একটা জিনিস এখানে মাথায় রাখেন, গ্রুপ স্টাডি অনেক ইম্পর্টেন্ট। আর আমার রিসোর্সে বিশ্বাস রাখেন, এখানে বাইরের স্টুডেন্ট নাই, আপনারা সবাই আমার স্টুডেন্টই। সো বিশ্বাস রেখে 90 সেট টোটালি সম্পূর্ণ করেন। আর হচ্ছে নিজেরা গ্রুপ স্টাডি করে পড়েন, সলভ করেন, মানে 90 সেট সলভ করেন। এটার জন্য গ্রুপ স্টাডি লাগলে গ্রুপ স্টাডি, নিজে বললে নিজে শেষ করে আপনি পরীক্ষায় বসেন, ভালো করবেন। নাকি সামারি বললে? আজার ভাই, আজার জি জি। ভাই, আমাদের যে গ্রুপের মেম্বার গুলো আছে না, সবাই হ্যাঁ, তো আল্লাহর রহমতে ভালো স্কোর করতেছে। আপনার এখানে কিন্তু একটা করা উচিত, আমাদের সবাইকে এই মনে করেন কনসালটেশন ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটু করা উচিত, কি? এখানে একটু করে স্পন্সর করা উচিত, তাই না বলেন? মানে সবাই কিরকম, মানে সুন্দর কি, সুন্দর, কে করবে, এই যে কে নেক্সট স্পন্সর করবে? আজার ভাই হ্যাঁ? করবে সামনের স্টেপের জন্য, আমি আমি বলি, বলছি আমি বলি, করতে এইটুকু করতে হচ্ছে না। পারি, শুনেন, এইটুকু করতে পারি যে আপনারা যখন ভিসা দিতে, ইন্টারভিউ দিতে আসবেন, সেদিন কাচ্ছি ট্রিট আমার পক্ষ থেকে সবাইকে। যেই ইন্টারভিউ দিতে আসবেন সেদিন ট্রিট দিব, হইলো না? সেলিম ভাই, আপনার কাজ হচ্ছে আপনি যে ভিসা দিতে আসবেন, ভিসা দেওয়ার পরে লাঞ্চ হচ্ছে একসাথে করব। এই তো হয়ে গেছে। ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে, আসবে সেরকম, নিশ্চয়ই সেরকম দিন আসবে। আসবে তো অবশ্যই। এই যে গতকাল, আজকে এই যে ওনার ডেট আসছে, এসএন ভাই আমাকে বলতেছে দেখাই করতে হবে, তো ওনার সাথে দেখা করব। তো এইটাই তো, এখন ধরেন এইটাও তো অনেক কিছু না, বলেন ভাই? সেটাই। অবশ্যই ভাই, তো অবশ্যই, হ্যাঁ। আমি আপনার দোয়া করি সেই দিনটাই আপনার আপনি। সাথে আমাদের দেখাও হয়নি কিন্তু, ইনফ্যাক্ট আমরা, তবে তবে একটা জিনিস কি, যারা যারা বাইরে গেলে সবার সাথে দেখা হয়েছে, এয়ারপোর্টে সবার সাথে। ওয়াও, ঠিক আছে, সো এই ডিজাস্ট হচ্ছে আমি পাবলিশ করতে চাও পরে, ওই যে ওনাদের থেকে শুনবো মুখে। সবার সাথে আমি যে যে দেখা করে আসছি, বিদায় দিয়ে আসছি। আর কি বলবেন বলেন? একটা জিআরই ভেন্ডর, জিআরই পড়ানোর পরে এয়ারপোর্টে দেখা করে আসছে। বাট এইটুকু শর্ত ছিল কাউকে না বলা আর কি। ঠিক আছে, তো ওনারাও আচ্ছা শেয়ার আচ্ছা। করবে সেম জিনিস। তো সেম সেলিম ভাই, ওই দিনের জন্য অপেক্ষায় আছে। জি ভাই, দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া করেন যেন তাড়াতাড়ি পরের প্রসেসটুকু কমপ্লিট করতে পারি, সো এই কমপ্লিট পরের হইলে প্রসেসের অবশ্যই জন্য হেল্পফুল করার জন্য আমি সবাইকে আনবো। মানে আমি একটা নলেজ থেকে আমি চাই বিভিন্ন নলেজগুলো আমরা গ্যাদার করি, যাতে আপনাদের সুবিধা হয় আর কি। ঠিক আছে ভাইয়া? জি ভাই, হ্যাঁ দ্রুত নিয়ে আসেন, আমরা একটু যাতে ওকে, তাহলে তাড়াতাড়ি। এটাই। বাকিরা একটু এই উপদেশটা শুনেন যেগুলো ভাইয়া আপুরা বললো, কারণ ওনারা একদম হচ্ছে মানে পরীক্ষা দিয়ে এসে গরম গরম ইনফরমেশন দিছে কিভাবে কি করতে হবে। সো প্লিজ, মানে জাস্ট সামারি একটাই, যেটা বললাম 90 সেট গ্রুপ স্টাডি, আর কিচ্ছু না। আর লাইফ সেভার, এসি এসি পেয়ার, এর উপরে কিচ্ছু নাই। একদম, এটা এর এটা উপরে পড়তে কিচ্ছু হবে। নাই, সেটাই। এসি এসি পড়বেন, এসির পেয়ার গুলা মুখস্থ করে ফেলবেন সব, এবং সাথে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্কটাও 2-3 বার করে রিভিশন দিয়ে ফেলবেন। হ্যাঁ, 60 শেষ। সেট এনাফ। এইটুকুই তো 60 বললাম, সেট। এনাফ। তাহলে এইটুকু অলরেডি অনেক সামারি শুনছেন। সো আমরা নেক্সট কিছুদিন পরে হয়তো বা আরো বেশি বড় বড় স্কুলের গল্প শুনবো। তো ততদিন পর্যন্ত আমরা বিদায় নেই।
তো আবারও কংগ্রাচুলেশন সেলিম ভাই, মেহের আপুকে কংগ্রাচুলেশন। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আপনার যে জার্নিতে আপনার সাথে বললাম যে ইন্টারাকশন কম হলেও আপনি হচ্ছে মানে ভেতরে ভেতরে আপনার ভিডিও এবং রিসোর্স যত হেল্প করছে সেটা মানে আউটস্ট্যান্ডিং বলা যায় আর কি ভাই। হ্যাঁ, তো ধন্যবাদ। ঠিক ঠিক আছে, আছে ভাইয়া, তাহলে আসসালামু আজকে আলাইকুম। আমরা এই পর্যন্ত রাখি।